18 সেপ্টেম্বর 2018 শিফট ওয়ানের যে পরীক্ষা হয়েছিল এটা তার সেকেন্ড পার্ট। তো দেখা যাক প্রথম অঙ্ক কী আছে। দ্য লেন্থস অফ ওয়ান সাইড অফ এ রম্বস অ্যান্ড ওয়ান অফ দ্য টু ডায়াগোনালস আর 6 সেন্টিমিটার ইচ। দ্য এরিয়া অফ দ্য রম্বস, একটা রম্বস প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার করে, এটা 6, এটা 6, 6, 6। দুটো ডায়াগোনাল, একটা ডায়াগোনাল বলেছে 6 সেন্টিমিটার, আমরা এটা ধরে নিলাম এটা 6 সেন্টিমিটার। একটা রম্বসে দুটো ডায়াগোনাল পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তার মানে আমরা যদি এই ত্রিভুজটা ধরি, এটা যদি আমরা ও নাম দিই ছেদবিন্দুটাকে, আর রম্বসটাকে যদি আমরা নাম দিই এ বি সি ডি, তাহলে আমরা যদি এ ও ডি ত্রিভুজটা নিই, মানে এইটা এ ত্রিভুজটা নিই, ত্রিভুজ এ ও ডি এটাকে নিই, তাহলে এডি এখানে কি হচ্ছে, এটা এডির এখানে অতিভুজ, আর দুটো বাহু কি এও আর ওডি, তার মানে এডি স্কোয়ার ইকুয়াল টু এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এখানে সমকোণ কোনটা? কোণ এওডিটা সমকোণ, মানে এই কোণটা সমকোণ, পরস্পরকে যেহেতু লম্বভাবে ছেদ করছে। ওডির ভ্যালু কত? যেহেতু তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে ওডি ইকুয়াল টু হাফ অফ বিডি, ওডি ইকুয়াল টু হাফ অফ বিডি। এখানে আমরা বিডিকে ধরেছি 6 সেন্টিমিটার, তার মানে ওডি কত? 3 সেন্টিমিটার। তার মানে ত্রিভুজ এ ও ডিতে ওডি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, এডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তার মানে ও এ ইকুয়াল টু রুট ওভার অফ 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ 27, মানে 3√3। ও এর ভ্যালু কত হলো? 3√3, আর ওডির ভ্যালু কত? 3। অর্থাৎ রম্বসের দুটো কর্ণের দৈর্ঘ্য কত? 6√3, আর এটা তো বলে দিয়েছে 6 সেন্টিমিটার। আমরা কি জানি, একটা রম্বসের দুটো ডায়াগোনাল যদি D1 আর D2 হয়, তাহলে তার এরিয়া কত? হাফ ইন্টু D1 ইন্টু D2, D1 ইন্টু D2, আমরা ধরে নিলাম এটা D1 আর এটা D2, তার মানে হাফ ইন্টু 6√3 ইন্টু 6 ইকুয়াল টু 18√3, চারটে অ্যান্সার। এটা তো বোঝার কিছুই নেই, এটা এমনি সিম্পলিফিকেশন জাস্ট। তো এটার এই যে এইটার পরের স্টেপটা আমরা এখানে করছি। 136/17 কত আসছে? বটমাস রুল অনুযায়ী প্রথমে এখানে ভাগটা হবে, মানে এই পোর্শনটা হবে, তারপরে গুণটা হবে, তাই বাকিটা হবে। 207/23 কত? 9। তার মানে পরের স্টেপ হচ্ছে 221 মাইনাস 18 ইন্টু 9, 18 ইন্টু 9 ইকুয়াল টু 162। দুয়েরটা অ্যান্সার 67। দ্য ভ্যালু অফ এইটা আমরা কি জানি? এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি তার কিউব মাইনাস 3ab ইন্টু, আমরা এখানে এটাকে ধরে নিলাম এ আর এটাকে ধরে নিলাম বি, তার মানে এ প্লাস বি কত আসছে? 0.98 প্লাস 0.02, মানে 1। এবার এটাকে আমরা কি লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab মাইনাস 1। এবার এখানে করছি এ কিউব প্লাস বি কিউব কত, এটাকে আমরা কি লিখতে পারি? কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস 3ab মাইনাস 1। ব্র্যাকেট তুলে দিলে এ প্লাস বি ভ্যালু কত? 1, মানে 1 মাইনাস 3ab ইন্টু 1 প্লাস 3ab মাইনাস 1 মাইনাস 3ab প্লাস 3ab, 0, চারটে অ্যান্সার।
এই অঙ্কটা একদম সোজা, এগুলো পরপর ভ্যালু বসিয়ে দিলেই হয়ে যাবে। আমরা কি জানি sin 60 ডিগ্রি কত, √3/2, cos 60 ডিগ্রি কত, cos 30 ডিগ্রি কত, √3/2, cot 45 ডিগ্রি 1, আর sec 60 ডিগ্রি মানে 1/6, তার মানে 1/cos 60 ডিগ্রি ইকুয়াল টু 2। এই ভ্যালুগুলো পরপর বসিয়ে দিতে হবে। দুয়ের অ্যান্সার। এরকম অঙ্ক আমরা আগেও করেছি, আগের ভিডিওতে করেছি। এক্সের ভ্যালু জিজ্ঞেস করেছে, দুটো ইকুয়েশন দিয়েছে, x² - 18x + 81 = 0 আর p + q + r = 0। মানে এক্সের ভ্যালু বার করার জন্য কোনটা সাফিসিয়েন্ট? x² - 18x + 81 = 0। এটাকে আমরা কি লিখতে পারি? এর থেকে কী পেলাম? x = 9, তার মানে অনলি 1 ইজ সাফিসিয়েন্ট, একটা অ্যান্সার। এই অঙ্কটা কিছুই নেই, তা করে দিচ্ছি। 4.44। যোগ করতে হবে, কত হলো? এইটা -20 -20 480.88, একটা অ্যান্সার। If alpha and beta are roots of the equation x² - x - 1 = 0, then the equation where roots are α/β and β/α। ধরে নেওয়া যাক ax² + bx + c = 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার দুটো রুট হচ্ছে আলফা আর বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হয়? এখানে -b/a, আর আলফা বিটা = c/a। এখানে যে ইকুয়েশনটা দিয়েছে x² - x - 1 = 0, এটার ক্ষেত্রে যদি আমরা আলফা আর বিটা দুটো রুট ধরি, তাহলে এখানে আলফা প্লাস বিটা কত আসছে? 1, আর আলফা বিটা = -1। এটা আমাদের কাজে লাগবে। দ্য ইকুয়েশন হোয়ার রুটস আর α/β অ্যান্ড β/α, সেই ইকুয়েশনটা বার করতে হবে যেটা দুটো রুট, একটা রুট হচ্ছে α/β, একটা হচ্ছে β/α। তার মানে α/β আর β/α আমরা করি, কত আসছে দেখি। এটা সূত্রটা বসিয়ে দিলাম। এটা ভ্যালুটা পুট করলে আলফা প্লাস বিটা = 1, 1² - 2 × -1 বাই আলফা বিটা কত? -1, আর α/β × β/α কত? 1। অর্থাৎ -b/a, এটার সাথে যদি আমরা তুলনা করি, -b/a = -3 আর c/a = 1। তার মানে b = 3, a = 1, c = 1। তার মানে ইকুয়েশনটা কী আসছে? x² + 3x + 1 = 0, চারটা অ্যান্সার। এটাও বোঝার কিছু নেই, এটা বডমাস রুল অনুযায়ী হবে। প্রথমে এইটা হবে, প্রথমে এটা করলে কী হচ্ছে? 25 - 30, নয়টা অ্যান্সার। 686 টাকা চারটে ভাগে ভাগ করা হয়েছে, 1/2, 2/3, 3 আর 4 চারটে ভাগে ভাগ করা হয়েছে রেশিওতে। প্রথম পার্ট কত, মানে 1/2টা কত? 1/2, 2/3, 3, 4। 2 আর 3 লসাগু 6, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? 3:4:18:24। 3 + 4 + 18 + 24 = কত? 49। 49 কত সমান?
686 সমান প্রথম পার্ট কত, 3, 3-এর ভ্যালু কত, দুয়ের অ্যান্সার। স্টাডি দ্য ফলোইং গ্রাফ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোস। টোটাল এরিয়া অফ টি কাল্টিভেশন অফ দিস স্টেটস, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, আসাম, 3টে স্টেট দিয়েছে। 3টে স্টেটের টোটাল এরিয়া অফ টি কাল্টিভেশন কত, ওটা গ্রাফের মাধ্যমে দিয়েছে। তামিলনাড়ুর কত পার্সেন্ট, 16%, ওয়েস্ট বেঙ্গলে 22% আর আসামে 62%। এবার জিজ্ঞেস করেছে এরিয়া কাল্টিভেটেড ইন ওয়েস্ট বেঙ্গল ইজ হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান দ্যাট কাল্টিভেটেড ইন তামিলনাড়ু। সিম্পল এখানে 22 - 16 কত হচ্ছে, 6%, একটা অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস উইল হ্যাভ অ্যান ইরেশনাল স্কোয়ার রুট। প্রথম সংখ্যা কী দিয়েছে, 11025। এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি, 5 × 21 × 21। তার মানে এটা স্কোয়ার রুট কত, এটা স্কোয়ার রুট কত, 5 × 21, 105। 6025 এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি, 5 × 241। এই 241টাকে কিন্তু ভাঙা যায় না, তার মানে এটা কোনটা অ্যান্সার হচ্ছে, 6025। বাকিগুলো আমরা দেখে নিই। 9025টাকে কী করে ভাঙতে পারি, আর 3025কে কী করে ভাঙতে পারি, 5 × 19 × 19, তার মানে স্কোয়ার রুট কত, 5 × 19, 95। আর 3025কে কী করে ভাঙতে পারি, 5 × 11 × 11, এটা স্কোয়ার রুট কত, 5 × 11 = 55। একমাত্র 6025 সংখ্যাটাই এমন একটা সংখ্যা যেটার ইরেশনাল স্কোয়ার রুট আছে। তো দুটো অ্যান্সার। এটা একটা বোঝার অঙ্ক আছে। দ্য ডিজিট ইন দ্য ইউনিট স্পেস অফ দ্য নাম্বার রিপ্রেজেন্টেড বাই 7^95 - 3^58। সংখ্যাটা কত, 7^95 - 3^58। এই সংখ্যাটার ইউনিট ডিজিট কত হবে, এটা আমাদেরকে বার করতে হবে। প্রথমে কি দিয়েছে, 7^95। প্রথমে আমরা দেখি যেটা 7^95 ইউনিট ডিজিট কত, মানে 7 × 7 × 7 এরকম করতে করতে আপ টু 95, 95টা 7 × 7 কত, 49। আবার 7 × 7 × 7 কত, 49 × 7। তার মানে 49 × 7-এর ইউনিট ডিজিট কত, 7 নং 63, 7 × 9 63, মানে ইউনিট ডিজিট হচ্ছে 3। আবার 7 × 7 × 7 × 7 কত, 49 × 7 × 7, তার মানে এটা ইউনিট ডিজিট 3 ছিল। তার মানে এটার ইউনিট ডিজিট কত, 3-এর সাথে 7 গুণ করলে কত হচ্ছে ইউনিট ডিজিট 1। আবার তারপরে সংখ্যা এটার সাথে আবার 7 গুণ করলে, তার মানে 5টা 7-এর গুণ করলে তার ইউনিট ডিজিট কত হবে, 7। মানে প্রথমে 7-এর সাথে 7 গুণ করলে তার ইউনিট ডিজিট কত হচ্ছে, 7 × 7 = 49, ইউনিট ডিজিট 9। তারপরে 7 গুণ করলে তার ইউনিট ডিজিট কত, 3। তারপরে ইউনিট ডিজিট কত, 1। তারপরে কত, 7। এরকম করতে করতে রিপিট হতে থাকবে, অর্থাৎ প্রতি 4টে সংখ্যাতে রিপিট হচ্ছে, টোটাল 4টে সংখ্যাতে রিপিট হচ্ছে, 7 9 3 1, আবার 7 9 3 1, এরকম করতে করতে ইউনিট ডিজিটে রিপিট হচ্ছে। তো এখানে কী দিয়েছে, 95খানা 7 থাকবে, প্রতি 4টাতে যেহেতু রিপিট হচ্ছে তার জন্য আমরা 95/4 করব। কত আসছে, 3 × 23 × 4 কত, 23 × 4 কত আসছে, 92। তার 95 - 92, 3টে 7 এক্সট্রা রয়ে যাচ্ছে। তার মানে 7 9 3 1, 7 9 3 1, এরকম করতে করতে লাস্টে কোন 3টে সংখ্যা পড়ে থাকবে, 7 9 3, 3টে এক্সট্রা পড়ে থাকবে। একইভাবে 3^58, এটাও যেটা দেখা যাচ্ছে, 3-3-এর সাথে 3 গুণ করলে 9, 9-এর সাথে 3 গুণ করলে 27, মানে ইউনিট ডিজিট 7, 87-এর সাথে 3 গুণ করলে 81, মানে ইউনিট ডিজিট 1। আবার 3 চলে আসছে, আবার 9 7 1, এরকম করতে করতে রিপিট হচ্ছে। এখানেও 4, মানে এখানেও 4 দিয়ে ভাগ করতে হবে 58কে। 58/4 কত আসছে, মানে 4 × 14 কত, 56। কটা 3 পড়ে থাকবে, 58 - 56, মানে দুটো 3 পড়ে থাকবে, দুটো 3 পড়ে থাকবে, মানে 3 9, 9 ইউনিট ডিজিটে গিয়ে শেষ হচ্ছে। 7^95 আর 3^58, এই দুটো সংখ্যাকে যখন বিয়োগ করা হচ্ছে, 7^95 থেকে যখন 3^58কে বিয়োগ করা হচ্ছে,
তখন অ্যাকচুয়ালি কী হচ্ছে না, এই যে 3 আর 9 এই দুটো সংখ্যা প্রথমে বিয়োগ হচ্ছে। 3 - 9, 3 - 9 যদি করি তাহলে বিয়োগফল কত আসছে 4, আর হাতে একটা কিছু সংখ্যা থাকবে, প্রথমে 4 সংখ্যাটাই আসছে, তার মানে ইউনিট ডিজিটে কোন সংখ্যাটা থাকছে 4। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।